আমার বাড়ির উপর দিয়া বন্ধু যাই দুরুদ পড়িয়া গো আরে দুরুদের সুরে করে মনটি কেনা তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না। আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সবাই জবান খুলে মায়ার সুরে মধুর কণ্ঠে বাবারা দিলটারে নরম করিয়া ঘর বাড়ি সারিয়া দোকান পাট সারিয়া গল্প গুজার বন্ধ করিয়া বাবা গো আমার নবীর প্রেমকে পুঞ্জি বানাইয়া এ আমার বাবুই গ্রামের বাবারা কোথায় বসে রয়েছেন? মাইকের আওয়াজ যতটুকু দূরে চলে যায় বাজান গো বড় বাড়ি সারিয়া আর দেরি করেন না বাবারা গো। আমার নবীর প্রেমকে পুঞ্জি বানাইয়া একটু দিলটার নরম কইরা দেন বাজার, প্রাণটারে নরম করিয়া একটু দিল উজাড় করিয়া দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা একসাথে একটু আগায়া বসেন বাবারা, যারা যারা দাঁড়ায় রয়েছে বসে যান, বসেন বাবা মোহাব্বত। ওয়ালা আলি মাওলানা কার লাগিয়া কাদরে কে আছে তোর আপনা বিপদের কান্ডারি নবীজি বলেন না ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ হচ্ছে না, জবান খুলে মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখনো অনেকে জবান খুলেন নাই, দুটো হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখি কতটুকু শক্তি আছে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। দিলকে নরম করে বলেন নবী আমার ফরসমনি, নবীজি আমার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদানা
জুম্মা গরকে কাবা বানাইয়া দেহের গরকে বানাও মদিনা। বাজান মাইকটা আর একটু উপরে তুলে দেন। জুম্মা গরকে কাবা বানাইয়া দেহের গরকে মদিনা। যাই নামাজ সাইয়া গো আমরা, যাই নামাজ সাইয়া গো আমরা, দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা জুড়ে প্রত্যেকে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। মোহব্বতের সহিত দিলকে নরম করে বাজান, প্রাণটাকে নরম করে কয়েক মর্তবা জিকির করুন লা ইলাহা লা ইলাহা লাহু লা ইলাহা জুরে লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা বলেন লা ইলাহা ও লা বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল বলেন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন লা ইলাহা জোরে লা ইলাহা এই আসমান বলে এক আল্লাহ আজমিন বলে এক আল্লাহ। কি বলেন ঠিক কিনা? একটু জোরে সুরে মহব্বতে বলেন আল্লাহ। সবাই বলেন নাই, সবাই বলেন নাই। খানা যারা বিরিয়ানি করে খাইছেন তো খাইছেন, আবার মুনাজাতের পরেও আবার তাবারুকের ব্যবস্থা ডাবল মারবে। আর যারা পাইছেন না তো আবার শেষবারের মতো শেষটা হলো আসল খেলা, ঠিক কিনা? তাহলে একটু জোরে বলতে সুন্নিদের কোনো অসুবিধা আছে? তাহলে মহব্বতে বলেন আল্লাহ। ডান হাত উপরের দিকে দিয়ে বলুন আল্লাহ। প্রত্যেকের সমস্ত শরীরের শক্তিটুকু খরচ করে বলুন আল্লাহ। পিছনের বাবা, পিছনের বাবা, সামনের বাবা, মধ্যখানের বাবারা সবাই জুড়ে সুরে বলুন আল্লাহ। আবার ডাক দেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মোহব্বত
মহব্বতে দিলটাকে নরম করে বলেন আসমান বলে এক আল্লাহ, জমিন বলে আয়, পাহাড়ে বলে এক আল্লাহ, মানুষ তোমরা জপ ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহব্বতে বলেন আল্লাহ 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 আল্লাহ। কি জানি আওয়াজ বের হয় না পিছনের দিকটা, জোরে আল্লাহ ডাকতে শরম করে। অমন কই যাও রে, অমন কই যাও রে, কে নিল দরিয়া সোনা রফিন জিরা রইল, জমিনে পড়িয়া মন কই যাও রে। আল্লাহ একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ, একই রকম আল্লাহ 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 আল্লাহ। যাইও না যাইও না মনরে ফিনতে রাসারিয়া মাশাআল্লাহ, যাইও না যাইও না মনরে ফিনতে রাসারিয়া হাওয়া ওয়া মা জননী কাঁদবে বৈশা ফিনজিরার প্রাণে সাইয়া মন কই যাও রে, কই যাও রে, বলো কে নিল দরিয়া সোনার রফিন জিরা রইল, জমিনে পড়িয়া মন কই যাও রে। আল্লাহ 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 আল্লাহ। যাইও না মনরে ফিনজিরা সারিয়া, যাইও না মনরে ফিনজিরা সারিয়া, মা জননী কাঁদবে বৈশা ফিনজিরার প্রাণে সাইয়া মন কই যাও রে। এই পাগলা আল্লাহ আল্লাহ আল্লাহ, চাপ দাও কালবে মহব্বতে আল্লাহ আল্লাহ। মানুষ আসতেছে, জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাবারা বসে যাও। তোমার মা জননী কাঁদবে বৈশা, মা জননী কাঁদবে বৈশা ফিনজিরার দিকে সাইয়া রে, মন কই যাও রে। অমন কই যাও রে, কে নিল দরিয়া সোনা রফিন জিরা রইল, জমিনে পড়িয়া মন কই যাও রে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ।
সোনারো কোটরা রইল বৈশাখাই তাহা দাও মারহাবা সোনারো কোটরা রইল এ বৈশাখাই তাহা দানা বাবা এ পালঙ্গে পড়িয়া রইল ফুলের বিছানা মন কই যাও রে মাশাআল্লাহ মারহাবা মারহাবা পালঙ্গে পড়িয়া রইল ফুলের বিছানা মন কই যাও রে মারহাবা লা 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 সুন্দর রমণী রইল আত্মীয় বন্ধু গণ মাশাআল্লাহ সুন্দর রমণী রইল আত্মীয় বন্ধু গণ কার টাইশ পিয়া গেলা বাবা কার টাইশ পিয়া গেলা রাজ সিংহা সবনে মন রে কো ওই যাবাহু রে মাশাআল্লাহ লা লা শব্দ কালবে লা লা গঙ্গার টাইশ পিয়া গেলাম রাজ সিংহ সবন মন কো ওই যাবাহু রে মন কো ওই যাবাহু রে মন কো ওই যাবাহু রে নীল দরিয়া এ সোনার পিঞ্জরা রইল জমিনে পড়িয়া মন কই যাও রে আল্লাহ 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 তুই আমার দুই নয়নের তারা দয়াল বালা বাবা তুই যে আমার দুই নয়নের তারা তুই যে আমার দুই নয়নের তারা দয়াল মুর্শিদ চায়ান তুই যে আমার দুই নয়নের তারা Allah 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 কালবে চাপ দাও নিজরে গুনাহগার মনে করো ফুরতে হইলাম সাওয়াই আর তো ফুরার বাকি নাই আল্লাহ 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 ফুরতে হইলাম সাওয়াই আর তো ফুরার বাকি নাই নিজ গুণে নিজ গুণে দিস মুর্শিদ দয়াল বায়া বাবা তুই যে আমার দুই নয়নের তারা মারহাবা আল্লাহ 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 সেদিকে গো রাইয়ো কি সেদিকে বাজান রে দেখে সেদিকে গো রাইয়ো কি সেদিকে মুর্শিদ রে দেখে গো এই কি তোমার তোরে কারে দাঁড়া দয়াল বাবা বাবা তুই যাই আমার দুই নয়নের তারা তুই যাই আমার দুই নয়নের তারা
দয়াল মুর্শিদ চাওয়ান তুই যেই আমার দইন ইয়নের তায়ারা মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু। বাচ্চারা তো বেয়াদবি করে কেন? চুপ, জবান বন্ধ। মোহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম তারাবিয়া মেম্বার সাহেবের স্মরণে 21তম 22তম নাকি ইসালে সওয়াবের মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী তুতা মিয়া সাহেব, সহ সভাপতি হাজী বরজু মিয়া সাহেব আসেনি মাহফিলে। আজকের মাহফিল আরো সহ সভাপতি হাজী তাহের মিয়া সাহেব, আজকের মাহফিলের সহ সভাপতি আমার কলিজার টুকরা হৃদয়ের জন, যিনি আমার বাম পাশে বসা আছেন, জনাব মোহাম্মদ জাকির হোসেন জাকির মেম্বার সাহেব, 4 নং বামু ইউপি। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, নবযুগের অদীয়মান তরুণ তেজস্বী বক্তা, কুকিল কণ্ঠের অধিকারী হাফেজ কারি মাওলানা আতিক রেজা আজিজি সুন্নি আল কাদরি মাদ্দাজিদুল আলী, যিনি আমার পূর্বে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন কোরআন এবং হাদিস ভিত্তিক। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী, আশিক রাসূল হযরত মাওলানা হাবিবুর রহমান ফারুকী সাহেব, বামুই পূর্বগ্রাম শাহজালাল কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী, আশিক রাসূল, আমার রুহানি বাচ্চা, রুহানি আওলাদ হযরত মাওলানা কারি মুহাম্মদ শামসুজ্জামান আজিজি সাহেব, খতিব উপজেলা হাসপাতাল সুন্নি জামে মসজিদ। মাহফিল পরিচালনায় যিনি আছেন অত্যন্ত মোহাব্বতের আদবদার মোহাম্মদ জাহিদুল ইসলাম জুয়েল সাহেব, বামুই পূর্বগ্রাম মানপুর হাটি, সহ সমস্ত উলামায়ে কেরাম, মুরিব্বিয়ানে ইজাম, যুবক বাবারা, পর্দানিশীন মা ও বোনেরা, বিশেষ করে আজকে যিনি আমাদের মাহফিলের বিশেষ মেহমান, যিনি আমার বর্তমান মেম্বার সাহেবের পাশেই বসা আছেন, জনাব আশিক রাসূল মর্দ মুজাহিদ তুতিয়ে জবান জনাব আমিনুল ইসলাম ভান্ডারী সাহেব মঞ্চে উপস্থিত আছেন। সকলে বলেন মারহাবা। আওয়াজে মনে হয় কিছু খুশি কিছু বেজার, যেহেতু আওয়াজটা একরকম হয়েছে না, জুড়ে বলেন মারহাবা। আরো জুড়ে পিচের সামনে সবাই বলেন মারহাবা। এই নুরানি মাহফিলে আমরা এসে খুশি না বেজার? মরহুম তারামিয়া মেম্বার সাহেবের স্মরণে 22 বছর ধরে তার সন্তানরা মাহফিল করে, ঠিক কিনা? কিন্তু এমনও ব্যক্তি আছে কোটি কোটি টাকার মালিক এই গ্রামে আছে, কিন্তু মাহফিল করার সৌভাগ্য সবার হয় না। আপনারা কি আমার কথা রাগ হইতেছেন বাবা?
শুধু আপনার গ্রামে না, আমার গ্রামে আছে। যদি বলি বাবার নামে একটু খরচ করে, হুজুর সময় পাই না, দেখি আগামী বছর করতে পারি কিনা। এইভাবে যতবার বলি, আমি তো বাবা তোমার তো অর্থ সম্পদ দিছে, এগুলো তো তোমার জুড়ানো না, বাবার সম্পদ জুড়ানো, তো তুমি একটু বাবার নামে খরচ করো, একটু আলেম উলামাকে দাওয়াত করো, একটা মাহফিলের ব্যবস্থা করো, তা না পারলে মিলাদের ব্যবস্থাও করো, কিন্তু ভাগ্য থাকতে হবে। এটা যাদের তাকদীর কা মুআমিলা, যাদের তকদির ভালো, তারাই এই সমস্ত খরচ করতে পারে, ঠিক কিনা? বাবার স্মরণে 22 বছর ধরে মাহফিল করা, কি বলেন? তার বাবার মতো এখানে যারা আছি, আমাদেরও তো বাবা আছে, অনেকের বাবা বিদায় হয়ে গেছে, আমাদেরও মনটা যেন তেমন হয়, আমরাও বাবাহারা অনেক হয়ে গেছি। আমার বাবাও ছিলেন এ ববের বাড়িতে, আজকে প্রায় 1.5 বছরের উপর, গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফের যিনি আমার মাতার মুকুট, যিনি শিরে তাজ, আমার মুর্শিদে বরহর বাবাজান কেবলা দুনিয়া থেকে পর্দা হয়ে গেছেন। বাবা এমনি ভাবে একদিন বাবাহারা কেউ হয়েছে, কেউ হব, ঠিক কিনা বাবা? তাহলে আমরা কি করতে হবে? আমরাও চেষ্টা করতে হবে আমরা যেন বাবার জন্য খরচ করতে পারি, মাহফিল করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেয়। টাকা থাকলেই কিন্তু হজে যাওয়া যায় না, এটা ভাগ্য থাকতে হয়, ঠিক কিনা? টাকা থাকলেই কিন্তু মাহফিল করা যায় না, এটা ভাগ্যের মধ্যে থাকতে হবে। মাওলার কাছে চাইতে হবে, মাওলা আমাকে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, রাসূলের পথে, দ্বীনের পথে খরচ করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ তৌফিক দিবে, কি বলেন, ঠিক কিনা? এই জন্য বাবারা দিলকে নরম করে বসেন। বাচ্চারা আবারও বলছি, মুরব্বী না এখানে বসে, এগুলা কি একদম একদম বসে, কোনো কথা নাই। ছোট ছোট বাচ্চারা সামনে বসছো, ভালো কথা, মুরব্বীরা পিছনে, আবার কথা বল। তোমরা তো মাহফিলে বসা আছো, মনে হয় এক জাত মৌচাকের মতো যেভাবে তাকিয়ে আছো, মনে হয় মাগরিবের আজান কে বলতেছে, কিন্তু তোমাদের কথা তো খুব খারাপ লাগছে। কথা বলো কেন? তোমাদের কথা থাকলে ছোট ছোট বাচ্চারা মুনাজাতের পরে আমার সাথে দেখা করবে, তোমাদের হৃদয় ভরা কথা আমি শুনবো, তারপরেও মাহফিলে কথা বলবেন, ঠিক আছে? ঠিক আছে, জবান খুলে বলো, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমার কথা হলো, আমরা কি সবাই কবরে যেতে হবে কিনা? কেউ বাঁচতে পারছে, কেউ বাঁচতে পারছে, কেউ বাঁচবেও না, কথা ঠিক কিনা? কেউ বাঁচতে পারে নাই, কেউ বাঁচবেও না। আমরা সবাই পরপারের যাত্রী। আমরা সবাই পরপারে, কি বলে, যাইতে হবে কিনা? কেউ বাঁচতে পারবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা জীব মরণশীল। বাবা বাবা শরীরকে সুস্থ রাখার জন্য ডাক্তারের কাছে গেলে ওষুধ দেয় কিনা? আপনার শরীরটা দুর্বল হয়ে গেছে, উইক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, শরীরে বল পাইতেছেন না, হাঁটতে পারতেছেন না, এনার্জি কমে গেছে, আপনি যখন ডাক্তারের কাছে যাবেন আপনাকে মেডিসিন দিবে, ঔষধ দিবে, কি বলেন, ঠিক কিনা? শরীর সুস্থ থাকার জন্য, আপনি যেন ভালো থাকতে পারেন, আপনার এই ব্যথা আছে, ব্যথা নিরাময় হওয়ার জন্য ওষুধ আছে, ঠিক কিনা? যে কোনো রোগের ওষুধ আছে। কিন্তু বাবা যে মেডিসিন ডাক্তার, দেহ সুস্থ করার জন্য মেডিকেল অফিসার, বিশেষজ্ঞ ডাক্তার, তারা সবসময় রিসার্চ করে ওষুধ দেয় হাজার হাজার লোককে প্রতিদিন, কিন্তু এই ডাক্তার কি জানে না সে যে মরতে হবে? এই ডাক্তার কি সুস্থ থাকার ওষুধ খায় না? খাওয়ার পরেও মরে কেন? কোথায় মানুষ?
বহু কিছু জানে, শরীর কিভাবে সুস্থ রাখতে হবে পরীক্ষা করে, দেহের মধ্যে কখন কোন রোগের সমস্যা, কখন কিডনিতে সমস্যা হইল, কখন হার্টের সমস্যা হলো, কখন চোখে সমস্যা হলো, কখন রক্তের গ্রুপের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, সব ডাক্তার দেখতেছে। তাহলে ওই ডাক্তারও তো একদিন মরতে হয়, কি বলেন, মরতে হবে কিনা? তাহলে বোঝা গেল যত বড় ডাক্তার হও, যত বড় জ্ঞানী হও, যত বড় বুদ্ধিমান হও, একদিন তোমার যেতে হবে কবর। এটা থেকে বাঁচার মেডিকেল অফিসার বলেন, বিশেষজ্ঞ বলেন, যত কিছুই জানে, মরতে হবে এটা সত্য, ঠিক কিনা বাবা? এই জন্য তৈয়ার করতে হবে, কি সামান জোগাড় করতে হবে। যাবেন মরহুম তারামিয়া মেম্বার সাহেব চলে গেল, উনার বিবি সাহেবা আমি দেখেছি, উনিও বিদায় হয়ে গেলেন। মেম্বার সাহেবের মা, আলিম সাহেবের মা, তার ভাইদের মা, মা এবং বোনদের কলিজার টুকরা জননী মা। উনার আব্বাকে আমি বামুই মাহফিলে আসতে দেখেছি, কিন্তু এখানে যখন মাহফিল করি আমি দেখি নাই, কিন্তু উনার আম্মাকে বারবার দেখছি। উনার অনেক যত্ন করছে, ভাইয়েরা অনেক মোহব্বত করছে। বিদায় হয়ে গেল, তাহলে এমনি ভাবে একদিন সবাই যেতে হবে। থাকা যাবে? জোরে বলেন, থাকা যাবে? তাহলে ওই মা বাবার জন্য আজকের মাহফিলে, ইসালে সওয়াবের মাহফিলে কাদার দরকার আছে কিনা? সকলে বলেন, কাদার দরকার আছে কিনা? তাহলে ডাক দেন আল্লাহ, আরো মহব্বতে বলেন আল্লাহ। এখানে কার কার আব্বা না, একটু হাত তুলে তো দেখি। আমার মতো আব্বাহারা কে আছে? যাদের দুনিয়াতে রাখেন আব্বা, আব্বা তো আছে অনেকের, অনেকের নাই, মা নাই, কার হাত তুলেন তো দেখি। হাত নামান। এখন লাস্টে মাও নাই, বাবাও নাই, কার একটু হাত তুলেন। মাও নাই, বাবাও নাই, চিরবিদায়, হাত নামান, চিরবিদায়। ডাক দিয়া বলেন আল্লাহ, ডাক দিয়া বলেন আল্লাহ। আল্লাহ তোমার মায়া লাগে, আল্লাহ তোমার দয়া লাগে। কাঁদো 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 কাঁদো, কেঁদে কেঁদে বলো আল্লাহ তোমার মায়া লাগে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ তোমার দয়া লাগে। আল্লাহর মায়া চাই কি, মায়া চাই কি? তাহলে সবাই বলেন, আল্লাহ আপনার মায়া লাগেনি, আল্লাহ আপনার দয়া লাগে। জানি না গো কার জানি আব্বা কবরে। আল্লাহ 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 আল্লাহ, এতিমের মতো শুয়ে রইছে। একটু ডাকো না, ও বাবা হারাবো, একটু ডাকো না। ব্যবসায়ী, তোমার ব্যবসার খেয়াল করো না, একটু ডাকো না। তোমার আব্বার জন্য একটু ডাকো, মার জন্য আল্লাহর কাছে একটু ডাকো। আব্বার গুনাহ মাফ হইছে, আপনার আব্বাই আমার জন্য মায়া লাগে, আল্লাহ তোমার দয়া লাগেনি, আল্লাহ 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 তোমার দয়া লাগেনি। আজকে বামুই মাহফিলে আল্লাহ মরহুম তারামিয়া মেম্বার সাহেবের আল্লাহ 22 সালে সবের মাহফিলে কান্দি মায়া লাগে। মাগদ কে
জানি মারে হারাইয়া আল্লাহ আজকে এই মিলাদ মাহফিলে হাত বাড়াইছে আল্লাহ তুমি খালি দিও না ডাক দিয়া কোন না আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ হই ডাক দিয়া বলেন না আল্লাহ জীবনের গুনাহ মাফ হইছে নি আল্লাহ আল্লাহ জীবনের গুনাহ মাফ হইছে আমরার দাদা দাদির গুনাহ মাফ হইছে নি আমরার জীবনের গুনাহ মাফ হইছে আমরার জীবনের গুনাহ মাফ হইছে মাবুদ যে মা বড় আদর কইরা লালন পালন করেছে যে মা বাচ্চার অসুখ হইলে ঘুমাইছে না গো যে মা বাচ্চারা এত ভালোবাসছে বাড়ি থেকে যদি কোথাও গেছে রে মা পাগলের মতো দাঁড়ায় রইছে মা জননী ডাক দিয়া কই আল্লাহ আমার জাদুর জন্য তোমার মায়া লাগেনি আমার জাদুর তুমি কবুল করছো এ আশেকরা কান্দে তোমার কি মায়া লাগে না তুমি খুদার কি দয়া লাগে না আমার নবীজি কামলেওয়ালা নবী মায়ের কথা সাহাবায়ে কেরামরা ডাক দিয়া গো নবী গো ও নবী গো দুনিয়ার মধ্যে সব চাইতে কারে বেশি ভালোবাসবো নবীজি আপনার পবিত্র জবান মুবারকে বলেন কারে বেশি ভালোবাসবো আমার নূরের নবী মায়ার নবী কয় সাহাবারা রে তুমি যদি ভালোবাসতে চাও দুনিয়ার মধ্যে সব চাইতে তোমার ভালোবাসার যিনি উনি হইল তোমার গর্ভধারিণী মা আমার মায়ের মতো না আমি যেদিকে যাই নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না দেওয়ানা আমার বাড়ির উপর দিয়ে আরে আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির উপর দিয়া বন্ধু যাই দুরুদ পড়িয়া গো আরে দুরুদের সুরে করে মনটি কেনা তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না আমরা ওই নবী চাই কি চাই না ডানে হাত তুলে বলুন চাই কি চাই না ওই নবীর মহব্বতের নাম কি সবাই দি কোন মনে হয় ডরাইতেছেন
বলে গুনানি হয় কোন কথা কথা নবীর মহব্বতের নাম কি লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা যার অন্তরে নবীর প্রেম নাই যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান বলতে কিছুই নাই কি বলেন কথা ঠিক কি না এ আমার বামুই গ্রামের পূর্ব গ্রামের বাবারা গভীর মনোযোগ দেন অন্তরের মধ্যে কান লাগান আমি জানি আপনারা ওলিয়া উলিয়ার পাগল আপনারা নবীজির দিওয়ানা আপনারা আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর প্রেমের দেওয়ানা বাজান গো আমার নবীজি বললেন চারবারের মাথায় নবী বললেন তোমার বাবাকে এখন বলতে পারেন হুজুর তিনবার কেন মার কথা বললো একবার কেন বাবার কথা বললো বাজান কেন মার কথা বলতেছি শুনেন যেখানে যাই সফরে ওয়াজ করতাম বাবা যাওয়ার পরে বুড়ো মা নিরলে ডাইকা কয় হুজুর আমার সন্তানরা আমার কোনো খোঁজ খবর নেয় না আমার সন্তান আমার কোনো খোঁজ খবর নেয় না আমার মা বইলা কতবার যায় থাকতে কতবার যাই গো আবার কি মনে চায় না কত কষ্ট করছি স্বামীর বাড়িতে খাবার ঠিক মতে পায় না আমার জাদুটা আমারে আব্বা কইয়া ডাক দেয় না আমি বুড়ুমার খবর দেই না আমি বুড়ুমার খবর নেই না হুজুর বৃদ্ধ হয়ে গেলে শরীরে ব্যথা বেদনা শুরু হইয়া যায় আমার সন্তানরা আমার জন্য কোনো ওষুধ আনে না আমি মার তত্ত্ব পর্যন্ত নেয় না মা নিরলে কান্দে আপনি যদি বাজান মার যত্ন না করিয়া বাবার খেদমত না করিয়া দাঁতমন্ডল দরবার অন্য দরবারের কথা বলি না আমার কথাই দাঁতমন্ডল দরবার শরীফে গিয়া হুজুর কেবলারে ৫,০০০ টাকা হাদিয়া দেন ১০ কেজি আপেল কমলা মালটা মিলাইয়া নিলেন আঙ্গুর মিলাইয়া নিলেন নিয়া বললেন বাজান আপনার জন্য হাদিয়া আনলাম আপনি খান লাভ হইব না কিছু দি কয় কিছু কয় না কেউ শিরা লাভ হইব না আবার আল্লাহর ওয়াস্তে বসে যান আল্লাহর ওয়াস্তে বসে যান কোনো লাভ হবে না বাজান পীরের কাছে গেছেন পীরের জন্য টাকা নিছেন পীরের জন্য কমলা নিছেন মালটা নিছেন আঙ্গুর নিছেন পিসাব হুজুরের জন্য গিয়া কইলেন হুজুর খান আপনি কোন লাভ হইতো না এটার কারণ কি নেই তো সওয়াবের জন্য লাভ হবে না কেন বাবা রে তোমার আসল জায়গায় গন্ডগোল হইয়া গেছে কথা ঠিক কি না এ আমার বামুই গ্রামের বাবারা গো তুমি যদি তোমার বাবার সাথে বিয়াদবি করিয়া মায়ের সাথে বিয়াদবি করিয়া তুমি যদি ফিরের বাড়িতে সারা দুনিয়ার জিনিস নিয়া দাও তোমার বাড়ি ঘর লেখা দাও কোনো লাভ হবে না ফল হবে 0 ঠিক কি না কথা বলেন ঠিক কি না আমার মুরিদ হইছেন দেখে হক কথা বলতে বলে হিসাব নিবে যারো না এমন ফিরের দরকার নাই যেই ফিরে মা বাবার কথা বলে না হোক না বাংলাদেশের শ্রেষ্ঠ পীর তার পিছে হাজার হাজার লোক গুরু আমার প্রয়োজন নাই আমার প্রয়োজন নবীর হাদিস মা বাবার খেদমতের কথা বলে কিনা এ বাবা দাঁতমন্ডল দরবার শরীফের মুরিদেরা রে আমি তোমাদের যেহেতু পীর বইলা দিয়া যাই আমারে কমলা লাগবে না আপেল লাগবে না অন্য কিছু লাগবে তোমার মা প্রাণের মা মাগু যে মারার মাঘ মাসের শীতে বিছানা নাইলে তুষক নাই বিছানায় পেশাব কইরা দিছি মা একটার পরে একটা বিছানা আর নাই বাচ্চা তো কিছুক্ষণ পরে পরে পেশাব করে
মা ডান পাশে রাখে বাম পাশে রাখে, তারপরে আর ব্যবস্থা নাই, বুকের মধ্যে রাখছে। এমন মারে মোরা আমার বামুই গ্রামের বাবারা রে, মার সঙ্গে যদি তুমি বেয়াদবি করো, ফির কেন ফিরের বাবারও ক্ষমতা নাই তোমার কোন পরিবর্তন করার। তোমার জন্য দোয়া করলে দোয়া বরবাদ হয়ে যাইব। তোমার আনারস কমলা বেদানা 2 পয়সা লাভ হবে না। তুমি যদি তোমার মার কদমে যাও, তোমার জন্য জীবন ধন্য হয়ে যাইব। আল্লাহু আকবার। তোমার মা তোমার জন্য জান্নাত, আমি কই না, নবী কয়। কথা বলে কে কয়? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আমার নবী কই তোমার হুমা বলতে 2 জন মা এবং বাবা। তোমার বাপ মা তোমার জন্য বেহেশত, তোমার মা বাবা তোমার জন্য দুজক। তুমি যদি মা বাবার সঙ্গে বেয়াদবি করো গো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। বলে হুজুর আমরা তো সাধারণ পাবলিক, লেখাপড়া করি নাই, বুঝি নাই, শুধু কি আমাদের জন্য দুজক? আমি ফিসাব যদি আমার মারে না করি, হাজার হাজার মুরিদ করছি, কিন্তু মা আমার উপরে বেজার। আমি কুতুবুল আজিজের ঠিকানা জাহান্নামে, ঠিক কি না? আর আমার কাছে যারা মুরিদ হবেন, যাইনা হইনা তারারও বড় ভুল হবে। আমার তালাক দিয়া ইমানদার আশিক রাসূল একজন পীরের কাছে যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? কারণ আপনাকে যদি আপনার গর্ভধারণী মা আপনার যদি বাজান লাইন কাইটা দে, তার কাইটা দে, যতই সুইচে টিপেন বাতি জ্বলবে না। মার সঙ্গে বেয়াদবি কইরা মৌলবি হইলে লাভ হবে না, হাফেজ হইলে লাভ হবে না, মুফতি হইলে লাভ হবে না, মুফাসসির হইলে লাভ হবে না। তুমি যদি তোমার মার সঙ্গে যদি তোমার মহব্বত থাকে, তুমি যদি সাধারণ পাবলিক হও, সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, তুমি যদি সাধারণ পাবলিক হও, তোমার লেখাপড়া নাই, বিদ্যা বুদ্ধি নাই, বকল কাজ করো মানুষের বাড়িতে বাজান, কিন্তু তোমার মার জন্য তুমি দেওয়ানা, ঠিক কি না? ও বাজান, আমার মতো পীরের চাইতে তুমি অনেক ভালো, কারণ আমি পীর, কিন্তু মা আমার উপর খুশি না। তুমি সাধারণ পাবলিক, লেখাপড়া নাই, মানুষের বাড়িতে কাজ করো, তোমার উপরে তোমার মা রাজি। তোমার মা যদি রাজি হইয়া যা, আমার খোদা কতর জন্য আমি খোদার জান্নাত হইয়া যাইব। জোরে কন্যা শুন, আল্লাহু আকবার। আমরা আছি সেখানে, আমরা কি ওই মারে যত্ন করতে চাই কি নাই, মোহব্বত করতে চাই কি নাই? বলেন দেখলে তোরি নাইলে মরি, দেখলে তোরি নাইলে মরি, নইলে পাগল হই। বহুদিনের পাগল আমি, কামলেওয়ালা কই বলো, বহুদিনের পাগল আমি, কামলেওয়ালা কই। তুমাহি দেখলে বাসি, নইলে মরি, নইলে পাগল হই। দেখলে বাসি, নাইলে মরি, নইলে পাগল হই। বহুদিনের পাগল আমি, নূর নবী কই। হায় রে বহুদিনের পাগল, আরে বহুদিনের পাগল আমি, কামলে
বন্ধু আমার ময়না তোতা প্রাণ খুলিয়া কয় না কথা বন্ধু আমার ময়না তোতা প্রাণ খুলিয়া কয় না কথা দেখা পাইলে যাব আমি তাহার সঙ্গেতে দেখা পাইলে যাব আমি তাহার সঙ্গেতে বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই বলো বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই তোমাহি দেখলে বাসি নইলে মরি দেখলে নইলে পাগল হই বহুদিনের পাগল আমি নূর নবী কই নবীরে পাইতে চাই কি চাই না নবীর জন্য জান দিতে রাজি নি নবীজিরে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে নি ওই নবীরে দেখতে চান কি না আরো জোরে কোন চান কি না বাবা গো জীবনে কত রাত্র ঘুমাইলাম চাচারে দেখলাম মামারে দেখলাম খালারে দেখলাম বিবিরে দেখলাম বন্ধুরে দেখলাম বান্ধবরে দেখলাম স্বপ্নে যুগে কিন্তু যারে দেখলে জাহান্নামের আগুন হারাম হইব রে যারে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে গো ওই নবীরে তো জীবনেও দেখি নাই কথা ঠিক কি না ওই নবীরে যদি মহব্বতের সহিত বসো নবী নবী কয়া কান্দো এমন হইতে পারে আমি গত বছর এক জায়গায় বলছিলাম মাহফিল শেষ করে বাড়িতে গিয়া ঘুমাইলে নবীরে দেখবা লোকটা আমারে ডাক দিয়া গো হুজুর গো হাবিব গরি আমার টাকা নাই আমি একটা রিকশা চালাই গো হুজুর কিন্তু মুনাজাতের পর বাড়িতে যখন গেলাম গো গিয়া যখন ঘুমাইলাম ভাঙ্গা ঘরে কুড়ের ঘরে ঘুমানোর ভোর আমি দেখি আমার ভাঙ্গা ঘরে আমার কুড়ের ঘরে আমার নূরের নবী কামলেওয়ালা নবী হাজির হইয়া গেছে আমার বাঙ্গা ঘরে আমার কামলেওয়ালা নবী হাজির হইয়া গেছে যে যার পাগল তারে যদি পাই আর কিছু লাগে যে যারে ভালোবাসে যে যারে মোহব্বত করে তার যদি দেখা হইয়া যায় তার সাথে জীবনে এর চাইতে আর কোনো কিছু ভালো লাগে না কারণ সে তো তার পাগল আশেক তো তার মাসুকের পাগল মুরিদ তো তার পীরের পাগল সন্তান তো তার মা বাবার পাগল বাজানো আশেক তার নবীর পাগল যখন আমার নূর নবীর সঙ্গে তোমার বাঙ্গা ঘরে দেখা হইয়া যাবে তুমি দেখবা বাজান যারে দেখছো উনি তো সাধারণ না যারে দেখলা বাজান তোমার জন্য দুজকের আগুন হারাম জান্নাত তোমার জন্য ওয়াজিব ওই নবীরে ভালোবাসতে চাই কিনা আর ওই নবীও তো তোমার মা বাবার কথা বলছে কথা ঠিক না নবীও তো ভালোবাসে ঠিক নি জোরে কোন ঠিক নি মসজিদে নববীর সামনে আমার নূর নবী বসা সাথে হইল সাহাবায়ে কেরাম কে জোরে বলেন সাহাবায়ে কেরাম কষ্ট হইতেছিল বাবারা সাহাবায়ে কেরাম সাথে বসা সুবহানাল্লাহ আমার নূরের নবী দয়াল নবী কো সাহাবারা কথা বলতেছে হঠাৎ কইরা দেখে আমার নূর নবীজি তাকায়া দেখে একজন বৃদ্ধা মহিলা পুরা মহিলা আসতেছে আমার নবীজির কাছে আমার নূরের নবী মায়ার নবী গো
আমার নবী ওই মহিলারে দেখা নবী বসা ছিল দাঁড়াইয়া গেছে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নূর নবী দাঁড়াইয়া গেছে আমার নবী যখন দাঁড়াইছে সাহাবারা আশ্চর্য হইয়া গেছে সুবহানাল্লাহ কিসের বাবারা আরো জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী যখন দাঁড়াইয়া গেছে সাহাবারা কো ব্যাপার কি আমার নূর নবী কেন দাঁড়াইলো সুবহানাল্লাহ আমার নূরের নবী তো দাঁড়াইতে পারে না কারণ যেই নবীর সাথে তুলনা নাই আসেনি জোরে কোন আসেনি ওই নবী একটা আব্বা জায়গা নাই দাঁড়াই রইছেন যে আব্বা জায়গা আছে একটু আগায় বসে আব্বারা যারা দাঁড়াই রইছেন আব্বারা মহব্বতের সহিত বসেন আমার নূরের নবী কামলেওয়ালা নবী দয়ার সাগর নবীজি মায়ার সাগর নবীজি বাজার আশ্চর্য সাহাবারা ব্যাপার কি নবী কেন দাঁড়াইয়া রইছে সুবহানাল্লাহ নবী কেন দাঁড়াইছে বৃদ্ধা মহিলারে দেখা বুড়ি মহিলারে দেখা কন্যা সুবহানাল্লাহ কোন মহিলা ও মার সাথে বিয়াদবি করো হ্যাঁ মার সাথে বিয়াদবি কইরা কোনো লাভ হবে না পরিবারকেও ভালোবাসতে হবে মাকেও ভালোবাসতে হবে মায়ের সাথে পরিবারের তুলনা চলে না মায়ের সাথে কারো তুলনা চলে না ঠিক কি না বাজান আমার নূরের নবীজি কামলেওয়ালা নবীজি দাঁড়ায় সুবহানাল্লাহ সাহাবারা মহিলা কাছে আসছে নবীজি দাঁড়ায়া রইছে মহিলা যখন নবীজির কাছে আসছে আমার নূরের নবীজি চাদর মুবারক বিছায়া দিছে কোন চাদর আমার ভান্ডারি ফরিদ বাবাজি বলতেছে ফরিদ আহমদ ভান্ডারি আমিনুল ইসলাম ভান্ডারি আরেক নাম হলো ফরিদ এটা আমি জানি আপনারা জানেন কিছু কিছু গোপন জিনিস আছে গোপন মানুষ জানে ঠিক কিনা গোপন কথা কি সবার সাথে গোয়া যায় বাজান গভীর মনোযোগ দেন অন্তরে কান লাগান আমার নূরের নবীজি গায়ের চাদর মুবারক বিছায়া দিছে বিছায়া দিয়া কো মা আমার চাদরের মধ্যে বসেন আওয়াজ হচ্ছে না কোন আরো জোরে দুই হাত দেখি কত জোরে সবাই 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 আমার নূরের নবী চাদর মুবারক বিছায়া কো মা আপনি আমার চাদরের মধ্যে বসেন চাদরের মধ্যে বসেন সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেছে কি রে ব্যাপার কি ব্যাপার কি রে যিনি রহমতের নবী বরকতের নবী নিয়ামতের নবী যিনি গুনাহগার উম্মতের কান্ডারি ওই নবী একজন বৃদ্ধা মহিলারে দেইকা নবীজির গায়ের চাদর মুবারক বিছায়া দিছে আমাদের বুঝে আসলো না সুবহানাল্লাহ দাঁড়ায় রইছে আশ্চর্য বসছে আরো আশ্চর্য চাদর মুবারক বিছায়া দিছে আরো আশ্চর্য কথাবার্তা শেষ মহিলা দাঁড়াইছে নবীজিও দাঁড়াইছে মহিলা যাইতেছে নবীজি তাকায়া তাকায়া কাঁদতেছে মায়া লাগে না বাবা ও বাবা ও বামুর বাবারা কি লাভ হবে এক পশুর সাথে এক সময় দেখা হয়েছিল পশু বলে হুজুর আমার এক ভাই বাচ্চারা আমার মারে করে আমি আমার মার যত্ন করি না আলাদা হয়ে গেছে আমি তো কই বড়দুয়া তো লাগলো না নাউজুবিল্লাহ কইতেন এত আস্তে
সাউন্ডটা বাড়ায়া বলে আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ কই বড়দুয়া তো লাগে না। আমি তো ভালোই আছি, ছেলেও হইছে আবার মেয়েও হইছে, দুনো জাতি হইছে, টাকাও তো বাড়তেছে, জমিও রাখছে, কই মা বাপের বড়দুয়া লাগে না। আমার কাছে বলে হুজুর কই ওয়াজ করেন, কোনো কাজ লাগছে না, আমি সুস্থ সবল। 2-3 দিন পরে গেলাম, গিয়া দেখি কি রে এই লোকটা কি কইল, গিয়া দেখলাম বাজান বিছানার মধ্যে ফুইরা রইছে, পায়খানা জাগায়, প্রস্রাব বাজান জাগায়। আচ্ছা ছেলেগুলারে কি আপনারা ছেলে মেয়ে এমন বাচ্চাগুলো তো আমার জীবনে দেখিনি, আরো তো বামু বাবা এই বাচ্চা তুই এমন এমন করতেছিস কত বাবা। আচ্ছা যাক কথা বলবো না তো, কথা বলবা, কথা বলে উঠাই দিন। আচ্ছা বাবা যাক শেষ সময় রুডে লাভ নেই, এই আর কথা বলবে না। নুর আহমদ পায়খানাও জাগায়, প্রস্রাব এ বাচ্চারা এখন তোমরা আমার সাথে কথা বলতেই বল, প্রস্রাব পায়খানাও শুয়া রইল। আমি বললাম বাবা কি কও? হুজুর আমার প্যারালাইসিস। কিরে বাবা পরশুদিন না বললে হুজুর মা বাপের বড়দুয়া লাগে না, আলাদা হইয়া গেছে, জমিও কিনি, ছেলেও হইছে মেয়েও হইছে। আজকে বাজান কালকে কইলা বাংলা, আজকে ইংলিশে কথা কও। ও বাজান এটা তো বুঝলাম না, এটা তুমি কি কও? লোকটা ডাক দিয়া কও হুজুর আমি আজকে বিছানায় পয়রা পেশাব করি, পায়খানা করি, আমার বিবি আমার একবার 2বার 3বার আর আমার কাছে আসে না। কতুর মতো ওজনউলা ব্যক্তি রে, বাড়ি বাড়ি বারবার নিতে উঠাইতে বসাইতে আমি পারব না, আমার কোমর খায়া গেছে, কোমর ব্যথা হইয়া গেছে, পারবো না। কোটি টাকার মালিক ছেলে বাবার কাছে আইসাও জিজ্ঞাসা করে না বাবা গো আব্বা তুমি কেমন আছো? তুমি না কত কষ্ট কইরা লালন পালন করছো, এমন দিন গেছে উপাস রইছো, খাইছো না রে বাবা। এরে বাবা তুমি আজকে বুঝি অসুস্থ। ছেলেটা আমার দিকে ফিরাও চায় না, মেয়েটা বউটা তো না, ছেলেটাও না। ছেলে যদি বলে বাবার একটু গোসল করো, বিছনা গুলা দৌত করো, আমার জীবনও দইছি, আমার জীবনও দৌত করে নাই। পুতের বউ তো ইংলিশ অফিসার, বুড়া বেটার দুর্গন্ধ পায়খানা কেমন লাগে। একজনে জিজ্ঞেস করলাম মাই কিতা গো? হুজুর আমার শ্বশুরের পেশাব পায়খানা সাফ করে আজকে আবার কুটিমুটি বানাইছে। কেমন লাগছে এগুলা? দুর্গন্ধ বলে বেশি গো মা, বুড়া মানুষের দুর্গ পায়খানা না হুজুর আমার কাছে নিয়ামত লাগছে। বাজান কো হুজুর আমার মতো কেন দৌড়া কয় হুজুর মাফ করবো নি। আপনার সাথে এই কথাটা বলতে দেরি, 3 দিন পরে আমার অবস্থা আমি বুঝতে পারছি। বউ আপন না, আমার ছেলে আমার আপন না, আমার মেয়ে আমার আপন না। হুজুর গো আমার উপরে মায়ের কাটা ফইরা গেছে, মার বড়দুয়া ফইরা গেছে, আমার ঠিকানা জাহান্নামে। কারণ আমি মারে করি নাই, আমিও তো খেদমত সন্তানের দ্বারা আশা করতে পারি না।
আমার পক্ষেও সন্তানের খেদমত পাবো না, কারণ আমি তো মায়ের সঙ্গে বেয়াদবি করছি। আমার ঠিকানা আর কই হইব জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি এখন মাপ চাইতে চাই, আমি আর জীবনে গুনাহ করব না। সবাই বলেন, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করো। সবাই একসাথে হে বলেন, আর জীবনে গুনাহ। আল্লাহ 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 আল্লাহ। আর জীবনে, আর জীবনে যারা যারা বেয়াদবি করছেন মা বাবার সাথে একটু বলেন আমার সাথে, আর জীবনে মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, আর জীবনে বেয়াদবি করব। আল্লাহ আমরার গুনাহ মাফ হইছেনি গো আল্লাহ, আমরার গুনাহ মাফ হই। আব্বারা কোন না, আমরার গুনাহ হইছেনি বলেন আমরার। জুড়ে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান সাহাবারা কো ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মহিলা, এই যে মহিলা হুজুর আপনার গায়ের চাদর বিছাইলেন, মহিলার চিনলাম না কে গো? আমার নবী গো মা বাপ সাহাবারা রে, ওই মহিলারে বুঝি চিনো নাই? ওই মহিলা অন্য কেউ না, উনি হইল আমার দুধমা। উনি হইল আমার দুধমা। আমি যার দুধ পান করছি, আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। আমি আমার মায়ের দুধ পান করছি। চাই না রাখো রে, আমি আমার দুধ মারে তাজিম কইরা দাঁড়ায়া রইছি। আমি আমার দুধ মারে তাজিম করতে গিয়া আমার গায়ের চাদর বিছায়া দেছি। জোরে কোন সুবহানাল্লাহ। গায়ের চাদর বিছায়া দিছে, কথা ঠিক কিনা? কি চাদর? জুড়ে বলেন কি চাদর? আরো বড় করে কোন কি চাদর? নবী যদি গায়ের চাদর বিছায়া দিতে পারে, আমরা কি ওই মা বাবার সঙ্গে বেয়াদবি করতে পারবো? হাত তুলা কোন করতে পারবো? এই মা বাবার সঙ্গে বেয়াদবি করবে, হাত তুলা কোন করবে? হাত তুলা কোন করবেন? হাত তুলা কোন করবেন? মা বাবার সঙ্গে বেয়াদবি কইরা দাঁত মন্ডল দরবারে গেলে লাভ হইব না, কোন পীরের কাছে গিয়া লাভ হবে না। যদি মা বাবার দোয়া নাও, ওলিয়া উলিয়ার দরবারে গেলে দেখবা তোমার জন্য রহমতের দরজা খোলা হইয়া গেছে। কথা ঠিক কিনা? আরো জোরে কোন? মা বাপের বদদুয়া পড়লে জীবন বরবাদ, ঠিক নি? আরো জোরে কোন ঠিক নি? বাজান ওই মা বাবার সঙ্গে সদাচরণ করবেন, দেখবেন আল্লাহর রহমত আপনার উপরে নাজিল, ঠিক কিনা? এই জন্য মায়া কইরা ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা। নবীর নূরে মা আমেনা হইল নূর বদন, নবীর নূরে মা আমেনা হইল নূর বদন। দেখেনি কেবল রাত্রি বেলা অদ্ভুত সফল নবীজি
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা प्यारे सुराते हंसते तेरे मुँह से जरती फूल चाँद का टुकड़ा नूर का पुतला चाँद का टुकड़ा नूर का पुतला हो क्या प्यारा रसूल नबी जी अल्लाह इल्लाहु अल्लाह अल्लाह उतमीर करो ताज़ीम नबी के दाराया प्राणे बोरिया सालम दाल सलाम अलैका या रसूल सलाम अलैका हबीब सलाम अलैका
كشف الدجى بجماله حسنت جميع خصاله ربنا ظلمنا أنفسنا وإن لم وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তুমি খোদা আসমানে না জমিনে, তুমি খোদা পাহাড়ে না দরিয়ায়, তুমি খোদা সাগরে না মহাসাগরে গো আল্লাহ। কাঙ্গালের মতো মিসকিনের মতো অসহায়ের মতো আমি গুনাহগার, খোদা দুইটা হাত বাড়াইলাম আল্লাহ। একটু ডাক দেন না, আল্লাহ তোমার মায়া লাগেনি, আল্লাহ 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 তোমার দয়া লাগেনি। আজকের মাহফিল খোদা কবুল করছুনি, আজকের মাহফিলে কি আমরা রে আল্লাহ তুমি দয়া করবা, আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে, করো আল্লাহ জালয় তোমার মনে, করো আল্লাহ জালয় তোমার মনে। মুসা নবীর শনে কইছিলা কথা, তোর পাহাড়ে নিয়া আমরা শোনে কইবানি কথা গো আল্লাহ।
সাকরাতুল মাউতের কালে গো আল্লাহ আল্লাহ এ মুনাজাতের খেয়ালে থাকে মুনাজাতের খেয়ালে থাকে করো আল্লাহ জালই তোমার মনে ইনুস নবীর শোনে কইছিলা কথা মাছের পেটে নিয়া গো আল্লাহ মাছের পেটে নিয়া আমরা শোনে কয়বানি কথা গো আল্লাহ সাদা কাপড়ের ভিতরে কায়া গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে করো আল্লাহ জালয় তোমার মনে ইব্রাহিম নবীর সাথে কইছিলা কথা নমরুদের গুনে ফেলিয়া আমরা শোনে কইবানি কথা গো আল্লাহ অন্ধকার কবর অন্ধকার অন্ধকার কবরে ঢুকায়া গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে মাউত জানি না গো আল্লাহ তোমার মায়া লাগেনি আল্লাহ আমাদের মধ্যে কার জানি বাবা নাই কার জানি মা নাই আল্লাহ আজকের যার বাড়িতে মাহফিল আব্দুল আলিম সাহেব আল্লাহ আমার বাবা মেম্বার সাহেব ওনাদের ভাই আব্দুল হাই থেকে শুরু করে নুরুল হক থেকে আব্দুল হক থেকে শুরু করে বাবুদু তারা তো আব্বা হারা হইয়া গেছে তারা তো আব্বারে হারাইয়া ইতিমের মতো হাত বাড়াইয়া দিছে আল্লাহ তাদের তো বাবা নাই শুধু আবার মা দরদি নাই মাও নাই বাবাও নাই গো আল্লাহ ভাই বাবার কবরে আযাব দিও না আল্লাহ তাদের মতো আল্লাহ যারা আব্বা হারাইছে মা হারাইছে আজকা ইতিমের মতো হাত বাড়াইছে আল্লাহ আব্বা আম্মারে মা বদিছো নি আল্লাহ বাদিগেরার থেকে আমার পাগলেরা আল্লাহ হাজির হয়ে গেছে আমার জয়নাল বাবা আল্লাহ আল্লাহ তাজুল ইসলাম থেকে শুরু করে যারা এই পাগলের দলেরা আপন মুর্শিদেরা পাগল হইয়া চলে আসছে আল্লাহ তুমি কাউরে খালি দিও না আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ যে মা বাপ বিদায় হইয়া যায় আর তো কোনদিন আসবে না আকাশেতে চন্দ্র সূর্য ঘুরে বারে বার বাবা বাজাদের চইলা গেছে কবরে ফিরিল না আল্লাহ আল্লাহ বাবা বাজাদের কবরে চইলা গেছে ফিরিল না আব্দুল আলিম যতই কাঁদো মেম্বার বিয়া তাদের ভাই বোনটা যতই কাঁদো আর জীবনে দুনিয়ায় আসবে না বাবাও আসবে না মাও আসবে না তাদের মতো যারা হারাইছে তাদেরও আব্বা আম্মার আসবে না চইলা গেলে ফিরে আসে না আল্লাহ তোমার দরবারে হাত বাড়াই অনেক জায়গায় মুনাজাতের মধ্যে তাবারক দিলে তাবারক দিয়া চইলা যায় কিন্তু এখানের বাবারা
আমার নবীর বড় পাগল আল্লাহ তাদের তুমি কি দিয়া বিদায় দিবা ঠান্ডার দিন তারা কি দুইটা হাতে দিবের মতো হাত বাড়াইয়া কি চাই ভিখারি ভিক্ষা করার জন্য এক দরজায় না পাইলে আর এক দরজা যা আল্লাহ তুমি আমরা রে নৈরাশ কইরো না তুমি যদি আমরা রে নৈরাশ কইরা দাও আমরা আর যাওয়ার জায়গা দেখি আল্লাহ আমরা আর যাওয়ার জায়গা দেখি না তাই আজকে বাবু বড় তারা বিয়া মেম্বার সবের বাড়িতে হাত বাড়াইলা আব্বাই আমার খবর আল্লাহ দিও আল্লাহ 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 আমার বাইদুল তার বিবি অসুস্থ আল্লাহ শিফা করে দাও আল্লাহ বাইদুলের বিবি অসুস্থ আল্লাহ তুমি শিফা করে দাও আয় আল্লাহ অনেকে আমার কাছে দোয়া চাইছে অসুস্থ বিমারি আল্লাহ তুমি শিফা করে দাও আল্লাহ তুমি মুসিবতের বেড়া পার করে দাও রহমত তুমি খোদা দান কইরা দাও ও আমার বাবু আমার মাইক সার্ভিস আমার রুহানি বাচ্চা মহরম মিয়া আল্লাহ কবুল করো আল্লাহ তুমি মেহেরবানি কইরা যারা এখানে হাত বাড়াইছে অনেক রুহানি বাচ্চা নাম বললে ঘন্টার পর ঘন্টা আল্লাহ কারো নাম বলতে চায় না বাবু তোমার দরবারে আমি বলি একটা লুকরো আল্লাহ খালি দিও না সবাই বলেন আল্লাহ একটু উপরের দিকে হাতটা তুলে বলেন আল্লাহ একটু শেষবারের মতো ডাকেন 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 জোরে আল্লাহ আল্লাহ তোমার মায়া লাগে ও আল্লাহ তোমার দয়া লাগে আল্লাহ তোমার মায়া লাগে আল্লাহ বাবুর গুরুস্থানের মুর্দার বাবু দিছো আল্লাহ আল্লাহ বাবু গ্রামে যত গুরুস্থান আছে আল্লাহ কত গুরুস্থানের মুর্দার বাবু দিছো আমারও বড় আদর করতো ফারুক সর্দার সাবুনিও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেক ভালোবাসতো অনেক ভালোবাসার মানুষ এই বাবুই গ্রামে আল্লাহ অনেকের শ্বশুর অনেকের শাশুড়ি অনেকের মা অনেকের বাবা অনেকের দাদা অনেকের দাদি কবরে আল্লাহ মাফ করে দাও আল্লাহ আব্দুর রহমান সর্দার সাহেবকে আছে তো দুনিয়াতে হায়াত দারাজ কইরা দাও আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম আমার রুহানি বাচ্চা মেম্বার সব আল্লাহ তুমি তার প্রতি সদয় নজর করো জনগণের খেদমত করার মতো তৌফিক দান করে দিও এ বাবু এই এলাকার মধ্যে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে দাও গো আল্লাহ 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 তোমার দরবারে হাত বাড়াইলাম আমার সর্দার আব্দুল জব্বার বাবাজি আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করো রহমত করো মদিনাওয়ালার প্রেমে পাগল কইরা দাও প্রাণে কান্দে গো যাইতে সবাই বলেন শেষবারের মতো প্রাণে কান্দে গো যাইতে মদিনায় কে যাও তোমরা মদিনাতে সালাম কয়ো ফাক রওজায় কাঁদে গো যাইতে মদিনায় আল্লাহ আমার আব্দুল আলিম বাবাজি দুইটা মেয়ে বিবাহ দিয়েছে আল্লাহ আমার দুরুনাতিনের ঘরে আল্লাহ তুমি সন্তান দিয়ে দাও তাদের সন্তান দিয়া খুশি করে দাও আমার বাজান বলছে বাবা আপনি দোয়া করুন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তার ছেলেরে তুমি কবুলার মঞ্জুর করো আল্লাহ আমার মেম্বার সাহেবের ছেলে আল্লাহ তার ভাই বেরাদরের ছেলে বাতিজা যারা আছে সবারে কবুল করো আল্লাহ তোমার দরবারে হাত বাড়াই আল্লাহ তুমি প্রত্যেকরে আমাদের দয়াল নবীরে ঘুমের ঘরে দেখায় দিও আল্লাহ দয়াল নবী কামলেওয়ালারে দেখায় দিও গো আল্লাহ তোর নবী কামলেওয়ালা নবীরে স্বপ্নে যুগে দেখাইয়া আমাদের জবানে জারি কইরা দিও মধুর কালেমা কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।